এই প্রশ্ন আমি করতে চাই যে আপনারা কি এই সব আয় ব্যয়ের হিসাব দিবেন? আপনারা কি হিসাব দিবেন আপনাদের শীর্ষ নেতা লন্ডনে থাকতেছেন, তার ব্যয় কোত্থেকে আসতেছে? ইজ ইট ক্লিয়ার যে, কারণ আমি ওনারে খুবই পছন্দ করি, কিন্তু ওনার তো থাকার, ইংল্যান্ডে থাকার তো একটা খরচ আছে, সেটা 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 কোত্থেকে আসে? মানে এইটা কি আমাদের কাছে পরিষ্কার? আমরা কি দেখতে চাইলে দেখতে পারবো? আশরাফ ভাই যদি আজকে বিচিত্রা একটা কাভার স্টোরি করতে চায়, বেগম জিয়া এবং তার ছেলের টাকা, আয় ব্যয়, পরিবার কত টাকা থেকে নেয়, সেটা কি আশরাফ ভাই করতে পারবেন? আমাদের এইটাই শুধু প্রশ্ন। আমি আমি আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আশরাফ কায়সার যদি এই ধরনের একটি স্টোরি করতে চান, তিনি নির্দ্বিধায় করতে পারেন, এবং আমি ওনার প্রস্তাবটা মানে পাঠাতে পারি, নিঃসন্দেহে তিনি করতে পারেন। আশা ভাই, আপনি যদি এটা কিছু করেন, এটা আমাদের জন্য করেন আশা ভাই। আমি বলে দিচ্ছি খালেদ, আমি এরকম একটি কভার স্টোরি করতে চাই, এবং আমি চাই বিএনপি আমাকে তথ্য ভিত্তিক ভাবে সহযোগিতা করুক। এটিতে বিএনপির রাজনীতির যে মানে ট্রান্সপারেন্সি, হলমার্ক অফ ট্রান্সপারেন্সি হয়ে যাবে। আমি 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 আপনাকে মানে আশরাফ কায়সার প্রসঙ্গক্রমে আমি যদি বলি, আমাদের নেতা তারেক রহমান সেখানে থাকেন, তার স্ত্রী একজন গাইনোকোলজিস্ট, তিনি ওখানে বিলেতে কাজ করছেন, তার মেয়ে বিলেতে কাজ করছেন, তাই না? তো সুতরাং আপনার রাজনীতিতে যদি যদি তারেক রহমান যদি সার্বক্ষণিকভাবেও যদি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন, তার সংসার জীবন নির্বাহ করার মতো যথেষ্ট সঙ্গতি তার আছে। আমি ঘটনাক্রমেই বলি, প্রসঙ্গক্রমেই বলি যে আমার স্ত্রী একজন চিকিৎসক, তিনিও ঢাকা মেডিকেলের ছাত্রী, তিনি তিনি অ্যাজ ওয়েল এস তিনি ব্রিটিশ সিটিজেনও। তার বিদেশে কিছু মানে তার আয় রোজগার ছিল, তিনি সেখানে কাজও করেছেন অ্যাজ এ ডক্টর। তো সুতরাং ট্রান্সপারেন্সি থাকবে না, কারণ জানতে চাইলেই তো আমরা বলতে পারবো, আমরা এগুলো তো লিখিও, আমরা প্রকাশও করি, অসুবিধা তো নাই। ওকে, তার মানে এটি প্রকাশ্য খবর যে আসলে আমরা বিএনপির আয় ব্যয়ের হিসাবটা, বিএনপি নেতা নেত্রীরা এখান থেকে কমিউনিস্ট পার্টির হোল টাইমারদের মতো টাকা নেন কিনা সেটাও আমরা একটু জানতে পারবো। আচ্ছা খালেদ, আমি আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, গত 2 বছর তো আমার স্ত্রী আমার মানে সংসার টেনেছেন, আমরা ভাবি সম্পর্কে একটু জানি, সুতরাং সেটা মানে উনার মানে উনার হয়তো মানে আপনাকে টানা শুধু না, মানে আমাদেরকে আপ্যায়ন করে খাওয়ানো, মানে মানে সেটা আছে, কিন্তু সেটা বিএনপির ক্ষেত্রে আমরা এটা একটু পরিষ্কার জানতে চাই। আরেকটা কথা হচ্ছে যে এইটা যেহেতু একটা শেষ পর্যায়ে, আপনার কথা শুনে আমরা একটু আশা ভাইকে শুনে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই, যে আমরা যতটা ট্রান্সপারেন্সি এনসিপির কাছ থেকে আশা করি, সেই প্রত্যেকটা বিষয়ে যে রাজনৈতিক সংস্কারের কথা আশা ভাই প্রশ্নটা তুলেছিলেন, যে আপনাদের রাজনৈতিক অবস্থান, আদর্শগত অবস্থান, পার্টির ভিতরে গণতান্ত্রিক অবস্থান, পার্টির আয় ব্যয়, যেগুলি আমরা এনসিপির কাছ থেকে জানতে চাচ্ছি, সেগুলি আপনারা আমাদেরকে দিবেন কিনা, ওই স্বচ্ছতা, ওই জবাবদিহি আমরা পাবো কিনা? নিঃসন্দেহে বিএনপি প্রস্তুত, বিএনপি এই ট্রান্সপারেন্সি বিশ্বাস করে। আরেকটা কথা আপনার মাধ্যমে বলতে চাই, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছেলেরা যে 24 সালের অগাস্টের পর থেকে বলা শুরু করলেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু বিএনপি একটা পুরনো পার্টি হিসেবে বিএনপি কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগুচ্ছে। আমাদের নেতা তারেক, যেটা আপনি বলেছেন, আশরাফ কায়সারও বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে আপনার ইমপ্রেসড, ওনার যদি বক্তব্যগুলো যদি আপনি দেখেন, সেখানে কিন্তু প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই তিনি বলেন, নিউ এনগেজমেন্টের কথা তিনি বলেন, কিন্তু সেই সব কথার সাথে তো বাস্তবতার মিল নাই। আমাদের পুরান মানে আমি যে জায়গায় বড় হয়েছি সেই জায়গায় একটা কথা ছিল, ছবির লগে ফটোর মিল নাই ভাই। হ্যাঁ, ছবির লগে ফটোর মিল, এটা ঠিক, যে আমার না না, হ্যাঁ রাইট, আপনার সাথে আমি মানি। এখন আমার নেতা এই কথা বলছেন, কোন ক্ষেত্রে যদি সেটা আমি অনুসরণ না করি, তার জন্য তো আমার নেতার রেসপন্সিবল, কিন্তু নেতা যখনই জানছেন তিনি কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। তইলা নাহি বাসে চড়ে, সার্জিস 135 গাড়ি লয়ে চড়ে, তইলা আর আমরা তাদের দোষ দিব কেমনে? না 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 না, আমি নিজেও তো বাসে চড়ি, তো হোয়াটস রং? না না, বিকজ ইউ আর নাহিদ গুড নেতা, বা আপনার মতো হইতে চায় নাহিদ, আর আর আমি হচ্ছি ব্যাড নেতা, আমি হচ্ছি সার্জিস, আমি 165 গাড়ি লয়ে চড়ি। আমি এখন এলাকায় গেলে একটা গাড়ি দিয়ে যাই, পেছনে কোনো গাড়ি থাকে না। ঠিক আছে রিপন ভাই, আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ে আসলে আমাদেরকে পরিষ্কার করেছেন, আপনি একটা স্বচ্ছ এবং জবাবদিহির অবস্থান আপনার সবসময় ছিল, এখনো আছে। আমি আশরাফ ভাইয়ের বক্তব্য দিয়ে আমি এটা শেষ করতে চাই আজকের অনুষ্ঠানে। আমরা অনেক বিষয়গুলি খোলামেলা আলোচনা চাই, আশরাফ ভাই যদি এখানে একটু কনক্লুডিং। ইতিহাস আমাদেরকে একটা বড় সুযোগ দিয়েছে আমাদের পুরো রাজনীতিকে রিব্র্যান্ডিং করার। হাসিনা পালিয়ে গেছে, এটা অতীত। আওয়ামী লীগকে মাইন্ডসেট থেকে না দেখে বাস্তবতায় দেখলাম, সেটি আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে। দেখুন, বিএনপি মতো দল বা জাতীয় নাগরিক পার্টি রিব্র্যান্ডিং বলতে আমি কিন্তু পলিটিক্স ইটসেলফকে রিব্র্যান্ডিং করার কথা বলছি। শোনেন, এখন রাজনীতি বলে বাজারে আমরা যেটি দেখি সেটি অপরাজনীতি। এটি দলগুলোকে মেনে নিতে হবে। এটি হচ্ছে চর দখলের রাজনীতি, মাস্তানির রাজনীতি, টাকা খাওয়ার রাজনীতি। এখন মানুষ এই রাজনীতিকে বিদায় দিয়েছে, নো বলেছে।
আপনি সেই রাজনীতি নিয়ে এখনো 7 মাস ধরে বসে আছেন এবং এবং আশা ভাই আমি মাঝখানে শুধু একটা কথা বলি। আপনি দেখেন মোহাম্মদ আসুজ্জামান উনি বলছেন আওয়ামী লীগের আয় ব্যয়ের হিসাব নিয়মিতভাবে থার্ড পার্টি অডিট হয়ে থাকে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। খালেদ মহিউদ্দিন মিথ্যা বলছেন কেন? আমি সাংবাদিক হিসেবে দেখছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা সংসদ সদস্য, প্রত্যেকটা আমি বাড়ায় কইলাম, ধরেন 99.99% সংসদ সদস্য 1 কোটি টাকা থেকে তাদের 100 কোটি টাকা হয়েছে, তাদের কেউ মাছের ব্যবসা করছেন, কেউ ফুলকপি লাগাইছেন, কেউ বাঁশ কিনছেন, কেউ জানি কি করছেন, সেগুলির ব্যাখ্যা আছে। 1 কোটি থেকে 100 কোটি টাকা এগুলি নাকি নিয়মিত হিসাব করা হয় এবং এটা বলা হয়। আপনি বলতেছিলেন যে রাজনীতিগুলিকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমার কাছে তো মনে হয় বিএনপি এটা তো ওয়েট করতেছে এটার জন্য। আমাদের এইসব লোকগুলো মূলত দলদাস অথবা দলান্ধ, এবং তারা কিন্তু মুক্ত মনে, খোলা চোখে, খালি চোখে পৃথিবীকে দেখে অভ্যস্ত না। কাজেই বিএনপির জন্য দেখুন, বারবার কেন বিএনপির নাম বলছি, কেন এই যে ইতিহাসে সুযোগ পেয়েছে দলটি তার ক্লিনজিং করার, তার দূষিত রক্ত বের করে দিয়ে তার সঞ্চালনে নতুন রক্ত ঢোকানোর, এটি যদি সে 7 মাসে না নিয়ে থাকে, আগামী 10 মাসে না নিয়ে থাকে, এর জন্য যে প্রায়শ্চিত্ত বিএনপি করবে সেটির আপনি আর আমি যদি বেঁচে থাকি আমরা দেখব। জাতীয় নাগরিক পার্টি, আপনি বাংলাদেশের ইতিহাসে মানে জাসদের জন্মের পরে এই প্রথম কোন দল মাঠ থেকে উঠে এসছে। আমি সেই দিন মানিক মিয়া এভিনিউতে তাদের অনুষ্ঠানে গিয়েছিলাম, আত্মপ্রকাশ অনুষ্ঠানে। একটা জিনিস আমার কিন্তু মনে হয়েছে যে এই যে 1500 মানুষ মারা গেছে, 30,000 মানুষ আহত হয়েছে, এদের দায় কিন্তু নাহিদের ঘাড়ে। এরা কিন্তু ওই দিন অনুষ্ঠানের সম্মুখভাবে আমার পাশেই ছিল। আমরা কিন্তু বড় দলগুলোকে এদের দায় নিতে দেখছি না। কিন্তু আশা ভাই এই মৃত্যুর, এই দুর্ঘটনার, এই আত্মত্যাগের দায় কি আমাদের সবারই নেওয়া উচিত না? ওদের ঘাড়েই আমরা সবকিছু চাপাই দিব? আমাদের প্রত্যেকের নেওয়ার কথা, বাংলাদেশের নেওয়ার কথা। বাস্তবতা তো সেটা না। আমরা এখন ভোটের মাঠে নেমে গেছি, আমরা চর দখল করছি। সেই সচিবালয়ে গেলে আপনি দেখবেন যে কোন সব লোকগুলো আবার ফিরে এসেছে প্রশাসনে, সেই কালপ্রিটরা ফিরে এসেছে। শোনেন, ভুক্তভোগী ছিল না, অন্যায় করা হয়নি, এটি আমি একবারও বলছি না, কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের ঘাট থেকে আমরা দায়টি ফেলে দিয়েছি। আমরা যার যার জীবনে ব্যস্ত হয়ে গেছি। আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে অনেকের মধ্যে আমি অ্যাম্বিশন টের পাচ্ছি। তারা পদ পদবি দখল করেছেন, তারা সারা জীবনে যা করতে পারেননি এখনই তা করে ফেলার চেষ্টা করছেন, এবং আমি বলবো এটি ভয়ঙ্কর। আমি শুধু বলি আমাদের প্রত্যেকের এই কারণেই কিন্তু অপশাসন আবার ফিরে আসতে পারে, এবং অথবা নতুন যারা শাসক হবেন তারা ওই অপশাসনের প্রতিচ্ছবি হবেন বলে মানুষ ভয় পাচ্ছে। যেহেতু বিএনপির কথা বারবারই আসলো, রিপন ভাই আপনি এইবার তাহলে এটা শেষ কথা বলে দেন 1 মিনিটে। আপনি বলতে চাইছিলেন না, আপনি যেটা বলছিলেন যে মানে দায় বলতে বোঝাচ্ছে যে যারা আপনার 24-এর আন্দোলন যারা মানে শাহাদত বরণ করলেন, পঙ্গুত্ব বরণ করলেন, তাদের দায় এনসিপির কাঁধে শুধু যাবে কেন? বড় রাজনৈতিক দল হিসেবে নিঃসন্দেহে এইটার দায় তো বিএনপির কাঁধেও, তাই না? এবং সমগ্র রাষ্ট্রের আমাদের সবার কাঁধে এর দায় আছে, এবং এই দায় আমাদের সবার শোধও করতে হবে, এটাও সত্য কথা। আমরা যদি সেটা করতে না পারি, তাহলে এই বিপ্লব, এই অভ্যুত্থানের চেতনা যদি মার খায়, তাহলে বাংলাদেশ ভীষণভাবে হোঁচট খাবে। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশ নিঃসন্দেহে পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে একটা নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বিভিন্ন ভাবে আমরা বলছি, এবং আমরা নিঃসন্দেহে যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমাদের সম্পর্কে যত নেতিবাচক মানে প্রচারণা হোক না কেন, আর মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হই না কেন, আমরা নিঃসন্দেহে আমরা অবশ্যই প্রচারণা এবং মিডিয়া ট্রায়াল চলতে থাকবে। রিপন ভাই, আমরা আপনাদেরকে দেখতে থাকবো, আমরা বিবেচনা করতে থাকবো। আশরাফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ, রিপন ভাই আপনাকে অনেক